আসসালামু আলাইকুম। আমি নীরব। আপনারা আমাকে চিনবেন না। আমি আসলে স্বপ্ন দেখতে ভালোবাসি। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার জীবনে আমার ড্রিম, আমার মিশন, আমার ভিশন এই সব কিছু নিয়ে। যারা আমার আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করা যায় তারা তাদের জীবনের ক্যারিয়ার রিলেটেড অনেক সমস্যার সমাধান এখান থেকে খুঁজে পেতে পারে। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে প্রথমে মনে হয়েছে আমি ডাক্তার হব। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে ডাক্তারি পেশায় তো প্রচুর টাকা, তাহলে ডাক্তারি হওয়া উচিত আমার, কিন্তু এখানে তো প্রচুর মুখস্থ করা লাগে, যেটা আমার পক্ষে সম্ভব না। তখন আমি ডিসাইড করলাম যে আসলে ইঞ্জিনিয়ারিং এ যাই। ইঞ্জিনিয়ারিং এর জন্য প্ল্যান করতেছি। তখন দেখতেছি ইঞ্জিনিয়ারিং করতে গেলে প্রচুর ম্যাথ করা লাগে। তো আমি তখন প্ল্যান করলাম যে আমি তো ম্যাথে দুর্বল, তাহলে আমি এক কাজ করি, লয়ার হওয়ার জন্য ট্রাই করি। লয়ার হইতে গেলেও প্রচুর ধারা মুখস্থ করা লাগে। তো এই সব কিছু নিয়ে ভাবতে ভাবতে আমার মাথায় একটা জিনিস আসে যে আমি ক্যারিয়ারে যে কোনো একটা পেশাকেই বেছে বেছে নেই না কেন, সেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, লয়ার হতে পারে, আসলে এটা আমার সঙ্গে কতদিন থাকবে? একদম আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে এই জবটা আমার সঙ্গে। তাহলে ক্যারিয়ারে আমাকে এমন একটা জবই বেছে নিতে হবে বা এমন একটা কাজকেই বেছে নিতে হবে যেটাকে নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো, যেটার মধ্যে আমার ড্রিম, আমার মিশন, আমার ভিশন সবকিছু থাকবে। তো আমি তখন ডিসাইড করলাম বিজনেসকে, কারণ বিজনেস আমি ভালো বুঝি। এটার জন্য আহামরি পড়াশোনাও করা লাগে না, আহামরি ম্যাথও করা লাগে না। তো আমার ড্রিমটা আসলে কি? আমার ড্রিম হইতেছে, যেহেতু বর্তমান সময়টা এআই এর জামানা, তো এআই কে কিভাবে বিজনেসের সাথে ইন্টিগ্রেট করে আহ, একটা অসাধারণ কিছু করা যায়। তো এই প্ল্যানে আমি এখনো কাজ করে যাচ্ছি। আর আমি সকলের কাছে একটাই বলতে চাইবো যে যেই ক্যারিয়ারে যাক সেটা বুঝে শুনে বেছে নিক, কারণ এই ক্যারিয়ারটা আসলে তোমার সঙ্গে আগামী 1-2 বছর থাকবে না, তুমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। আর আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি ট্রাই করব যে আসলে কিভাবে আমি আমার জীবনে এই এই ক্যারিয়ারে আসতে আসতে কতগুলো প্রবলেম ফেস করছি, কিভাবে এই প্রবলেম গুলোকে আমি ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি, আসলে প্রবলেমের সলিউশন গুলো কিভাবে আমার কাছে আসছে, এই সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। টাটা।